না, আমরা সবাই জানি যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়ে থাকে। তাহলে এই যে একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের এইটা একটা বাহু, এই বাহুর মধ্যবিন্দু ই, এবং এই একটা বাহু, এই বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে এই যে ই আর এফ এর যে সংযোজক রেখাংশ, এই যে সরলরেখা, এইটা কি হবে না ত্রিভুজের এই যে তৃতীয় বাহুর অর্ধেক হবে। অর্থাৎ এটা যদি 8 সেমি হয় এটা হবে 4 সেমি, এটা যদি 6 সেমি হয় এটা হবে 3 সেমি। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের জন্য জ্যামিতির মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য নিয়ে চলে এসেছি, যে উপপাদ্যটা ছাড়া পরীক্ষার প্রশ্নই হতে পারে না। সুতরাং তোমরা এই যে উপপাদ্যটা ভালো করে বুঝে নাও। আজ আমি তোমাদের যে উপপাদ্য বা জ্যামিতিটা করাবো কোষে দেখি 9-এর উপপাদ্য। দেখো, উপপাদ্যটা হলো এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে সিএ এবং বিএ বাহুর সমান্তরাল সরলরেখা বিএ এবং সিএ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ই এফ ইকুয়াল টু হাফ বিসি। এইটা তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে ই এফ এর মান বিসি এর অর্ধেক। দেখো, কোষে দেখি 9-এর 1-এর দাগের যে উপপাদ্যটা আছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, অর্থাৎ এই বিসি বাহুর যে দূরত্ব তার মাঝখানে আছে ডি বিন্দু। অর্থাৎ এপারে যদি 3 সেমি হয় এপারে 3 সেমি, এপারে 4 সেমি হলে এপারে 4 সেমি, মানে মাঝখানে ডি বিন্দু আছে। এইবারে এই যে ডি বিন্দু দিয়ে এসি বা সিএ এই বাহুর যে সমান্তরাল সরলরেখা টানা হবে সেটা এই বিএ বা এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করবে। আর ঠিক একইভাবে এই যে এবি বা বিএ বাহুর সমান্তরাল সরলরেখা যে অঙ্কন করা হবে এই ডি বিন্দু দিয়ে, সেই সমান্তরাল সরলরেখাটা এসি বা সিএ বাহুকে এফ বিন্দুতে ছেদ করবে। তাহলে এইটা যদি কন্ডিশন হয়ে থাকে, আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই যে ই এফ, তাহলে এই ই এফ আমরা এখন যুক্ত করে দেব। তাহলে আমরা ই এফ যুক্ত করলাম। এই যে ই এফ এর যা দূরত্ব হবে সেইটা বিসি বাহুর অর্ধেক, অর্থাৎ বিসি বাহু যদি 8 সেমি হয়ে থাকে তাহলে ই এফ বাহুটা 4 সেমি হবে। আর এটা যদি 6 সেমি হয়ে থাকে তার অর্ধেক হবে ই এফ, অর্থাৎ এটা 3 সেমি হবে। তাহলে এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এবার এই প্রমাণ করার জন্য আমরা প্রথমে লিখব প্রদত্ত। প্রদত্ত মানে যে কন্ডিশন দেওয়া আছে আমাদের, যেটা বলা আছে, কি বলা আছে না এ বি সি ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু মানে মাঝখানে বিন্দু হচ্ছে ডি। আর কি বলা আছে না এই যে বি এ বা এ বি এর সমান্তরাল ডি এফ। তাহলে আমরা লিখব বি এ, এটা সমান্তরালের চিহ্ন, এর সমান্তরাল ডি এফ। এবং আরও একটা কন্ডিশন দেওয়া আছে কি না এসি বা সিএ বাহুর সমান্তরাল কোনটা না ডিই। তাহলে সি এ সমান্তরাল ডিই। তাহলে এই কন্ডিশনগুলো আমাদের দেওয়া আছে। এবারে আমরা কি করলাম এখানে না ই এফ যুক্ত করলাম। তাহলে এটা লিখব ই এফ যুক্ত করা হলো। এবার যুক্ত করার জন্য আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ই এফ ইকুয়াল টু কার সঙ্গে সমান না বিসি এর অর্ধেক, মানে হাফ বিসি। এইটা তাহলে আমরা প্রমাণ করে দেখাবো।
তাহলে এর জন্য চলো সরাসরি আমরা প্রমাণে চলে যাই, প্রমাণ বলে পয়েন্ট দেব। দেখো এই প্রমাণের ক্ষেত্রে আমরা লিখব এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই কথাটা লিখব। তাহলে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এবং এখান থেকে একটা কন্ডিশন আমরা নেব যে এসি বা সিএ বাহুর সমান্তরাল ডিই। তাহলে সিএ বাহুর সমান্তরাল কি না ডিই, এই যে কন্ডিশনটা আমরা লিখেছিলাম সিএ বাহুর সমান্তরাল ডিই, তাহলে এইটা নিলাম। তাহলে আমরা এই যে পুরো ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এটা লিখলাম, আর সিএ বাহুর সমান্তরাল সরলরেখা ডিই এইটা আমরা লিখলাম। এবার আমরা অতএব দিয়ে লিখতে পারি কি না এই যে এবি বা বিএ বাহুর মধ্যবিন্দু ই, কেন এটা মধ্যবিন্দু হলো? এই যে এবি বাহু বা বিএ বাহু, এই বাহুটার মাঝখানে আছে ই বিন্দু, অর্থাৎ ইটা হচ্ছে বিএ বাহুর মধ্যবিন্দু। এই কথাটা আমরা কেন লিখতে পারি না, কারণ এখানে আমরা পয়েন্ট দিয়ে লিখতে পারি যে যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করে। তাহলে বিষয়টা কি হলো যে যে কোনো একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু, এইটা আমাদের মধ্যবিন্দু ছিল এই বিসি বাহুর। এবারে যে দ্বিতীয় বাহু এই যে সিএ, এই সিএ বাহুর সমান্তরাল সরলরেখা ডিই এইটা আমরা এঁকেছি। এই যে দ্বিতীয় বাহুর যে সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, সেই সমান্তরাল সরলরেখাটা ওই ত্রিভুজের তৃতীয় বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এই পয়েন্টটা হবে এই সরলরেখার মাঝখানের পয়েন্ট। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে এই কথাটা আমরা এখানে লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের শর্ত, এই শর্ত অনুযায়ী আমাদের এই বিএ বাহুর মধ্যবিন্দু হলো ই। ঠিক অনুরূপভাবেও প্রমাণ করা যায়। প্রমাণ করা যায়, কি প্রমাণ করা যাবে? একইভাবে এই যে সিএ বাহুর মধ্যবিন্দু এফ, তাহলে সিএ বাহুর মধ্যবিন্দু এফ, তাহলে এই এফটাও আমাদের এই বাহুটার মাঝখানে আছে। কেন? সেই একই ব্যাপার যে যে কোনো একটা ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত যে সমান্তরাল সরলরেখা, কোনটা? দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকেও মধ্যবিন্দুতে ছেদ করে। তাহলে এটাও আমাদের এই যে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের শর্ত, এইটা আমরা এখানে ফের লিখতে পারি। এরপরে আমরা অতএব দিয়ে লিখতে পারি কি না ইএফ ইকুয়াল টু হাফ বিসি, এইটা আমাদের প্রমাণিত হলো। কিভাবে প্রমাণিত হলো না, আমরা সবাই জানি যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়ে থাকে। তাহলে এই যে একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের এইটা একটা বাহু, এই বাহুর মধ্যবিন্দু ই, এবং এই একটা বাহু, এই বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে এই যে ই আর এফ,
এর যে সংযোজক রেখাংশ, এই যে সরলরেখা, এইটা কি হবে না ত্রিভুজের এই যে তৃতীয় বাহুর অর্ধেক হবে। অর্থাৎ এটা যদি 8 সেমি হয় এটা হবে 4 সেমি, এটা যদি 6 সেমি হয় এটা হবে 3 সেমি। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। তাহলে এটাও আমরা কন্ডিশনে লিখতে পারি কি না মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক। এই শর্তে তাহলে আমাদের এটা প্রমাণিত হলো। আশা করি আজকে জ্যামিতিটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইল না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জ্যামিতিটা ভালো করে প্র্যাকটিস করো। আর এইভাবে ধারাবাহিকভাবে অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।